আজকের রেসিপিটি একদম একটু অন্য ধরনের। আর এই রেসিপিটি আপনারা কিন্তু অনায়াসে ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর আমি এই রেসিপিটি পরিবেশন করেছিলাম বাদশাহী ছানার পোলাওয়ের সাথে। ভিডিওটা লেন্দি হওয়ার জন্য আমি এখানে ছানার পোলাও রেসিপিটি আগে শেয়ার করে দিয়েছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব নবাবী আলুর দমের রেসিপিটি। আর নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে বেশ একটা রাজকীয় ব্যাপার আছে। আর এই রেসিপিটি কিন্তু বানানো কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আমরা নবাবী আলুর দমটা বানিয়ে নিই। নবাবী আলুর দম বানানোর জন্য কিছু আমাদের আগে থাকতে প্রিপারেশন করে নিতে হবে। আমি এখানে 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি বড় সাইজের 2টো টমেটো, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে আমি খুব ভালো করে টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার একটা পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে আমি কিন্তু কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ গ্রেট করে দেবো, মানে মিক্সিতে আমি একটু পিষে নেবো। আর কিছুটা পেঁয়াজ আমি কিন্তু একটা চপারে চপ করে নেবো। এখানে প্রথমে আমি টমেটো, আদা, লঙ্কাটা খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু মিহি পেস্ট করে নেবো। মশলাগুলো ভালো করে পেস্ট করে নিয়ে একেবারে গুছিয়ে নিতে পারলে কিন্তু রান্নাটা করতে একেবারেই সময় লাগে না। প্রথমে আমি এই আদা, লঙ্কা, টমেটোটা ভালো করে পেস্ট করে নেব এবং পেস্ট করে নেওয়ার পর এটা আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবং ওই একই জারের মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ একেবারে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। সব পেঁয়াজ পেস্ট করবো না, কিছুটা পেঁয়াজ আমি একটা চপারের মধ্যে দিয়ে ভালো করে চপ করে নেব। আর এরপরেই কিন্তু আমি আলুগুলোকে রেডি করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো আপনারা খোসা সমেত সিদ্ধ করতে পারেন। খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে অল্প একটু ভিনিগার এবং একটু লবণ দিয়ে আলুগুলোকে 2টো সিটি মেরে নিয়েছি। আলুগুলো একটু সিদ্ধ করে নিলে আলুগুলো ভেতর পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়ে যায়। এতে কিন্তু রান্নাটাও অনেক বেশি ভালো হয় এবং রান্নাটার মধ্যে একটা বেশ গ্রেভি ব্যাপার চলে আসে। আলুটাকে আমি এখানে ভালো করে প্রথমে সিদ্ধ করে নেব, আর এরপরেই একেবারে রান্নায় চলে যাব। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি এখানে সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে একটু জয়িত্রী ফুল ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো গোটা গরম মশলা আমি ফোড়নে দিইনি। এই জয়িত্রী ফুল ফোড়ন দেওয়াতে রান্নার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর এরপরেই আমি এর মধ্যে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা সেটা দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের পেস্ট এবং কুচানো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, লঙ্কা, টমেটোর পেস্টটা। আর এই একই সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবং অল্প একটু হলুদ। এরপরে আমি এর মধ্যে কিন্তু টক দই যে আমি পেস্ট করে রেখেছিলাম, টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারেই আস্তে করা আছে। দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ভালো কালারের জন্য। দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এদিকে কিন্তু আমি মিক্সি জার ধোয়া জলটা একটা সসপ্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এই রান্নায় কিন্তু আমি অবশ্যই গরম জল ব্যবহার করেছি। আপনারাও কিন্তু গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু কুকিং প্রসেসটা কিন্তু এখানে একটুখানি স্লো হয়ে যায়। আর রান্নায় কিন্তু গরম জল দিলে সেই রান্নার টেস্ট হয় কিন্তু অনবদ্য। এই সময় আমি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি একটু চিনি। দেওয়ার পর এরপরে আলুর দমটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে এবং একটু গ্রেভি করে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু রোস্ট করে রাখা কসুরি মেথি হাত দিয়ে আমি একটু ক্র্যাশ করে দিয়েছি। রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি। একটু ঝোল থাকতে থাকতে নামাতে হবে, তা নয়তো আলু কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আজকে আমি কিন্তু এই নবাবী আলুর দমটা আমি পরিবেশন করেছিলাম বাদশাহী ছানার পোলাওয়ের সাথে। এই পোলাওয়ের রেসিপিটা আমি অলরেডি আমার পেজে দিয়ে দিয়েছি। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন।
আর আমি ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম, এটা একদম গার্নিশিংয়ের জন্য। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবং ক্রিমটা দেওয়ার পর আমি একটু আলুর দমের ওপর এটা কিন্তু মাখিয়ে দিয়েছি। আলুর দমটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আপনারা লাইক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।